নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ বিনম্র, ঠিক আছে? আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, একটা ব্যালেন্স রাশি তুলা রাশি, ঠিক আছে? আপনারা ভীষণ ইনোসেন্ট, ঠিক আছে? আপনারা সাদাসিধে সরল মন, আপনাদের হৃদয়ের মধ্যে কোনো ওই জিলেপির যে প্যাঁচটা থাকে সেইটা কিন্তু নেই। আপনারা সহজভাবেই কথা বলতে পছন্দ করে থাকেন, ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে আপনারা পছন্দ করেন না। কিন্তু দেখা যায় যে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সরলতার সুযোগ কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ তারা তাদের সেই স্বার্থ চারিতার্থ করে থাকে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা দেখুন, যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় এই মুহূর্তে অন্ধের মতন কাউকে কিন্তু বিশ্বাস করতে যাবেন না। আর একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা এই সময় দেখবেন আপনাদের অনেক অসমাপ্ত কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের দেখুন পারিবারিক জীবনে কারুর কারুর ক্ষেত্রে একটা কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছে কম বেশি, তবে সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। আপনাদের দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে মানে কারুর কারুর ক্ষেত্রে দেখবেন সেই বন্ডিংটা নেই। ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে, ঠিক আছে? বা মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন। তবে একটা কথাই আমি বলতে পারি, আপনাদের এই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। দেখবেন পারস্পরিক একটা সম্পর্কের উন্নতি ঘটবে, ঠিক আছে? আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, যাদের কর্মের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, আপনাদের কর্মের জায়গাটিতে দেখুন কারুর কারুর ক্ষেত্রে না মানে সেই ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। কর্মের জায়গাটিতে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, সেই ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, সে কনসিস্টেন্সিটা থাকছে না। তবে এবার কিন্তু কর্মের জায়গাটি আগের থেকে অনেকটা স্টেবল হবে। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের যাদের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, ঠিক আছে? আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন আহ, অনেক সময় মানে সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটা অভাবনীয় পরিবর্তন বা কিছু সুযোগ আপনাদের জীবনে আসবে। দেখবেন আপনাদের ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, কেউ কেউ একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন। আপনারা কেউ কেউ ফিনান্সিয়াল জায়গাটি এনহান্সটা করতে পারছেন না, ফিনান্সিয়াল জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, এনহান্সটা হচ্ছে না। তবে দেখবেন আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা দেখুন কেউ কেউ হয়তো আপনারা সেই ভাগ্যের সাপোর্টটা পাচ্ছিলেন না, তবে এবার ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন। নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হবে। যারা হয়তো বেকার বসে আছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যাদের কোনো কর্ম মানে চলে গেছে, হয়তো এখন বেকার বসে আছেন, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন কেউ কেউ এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, আপনাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে। যারা বিশেষ করে গবেষণা করছেন, ঠিক আছে, আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেটার। যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের দেখবে সামনে যে এক্সামগুলো আছে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আমি একটা জিনিস বুঝতে পারি না
যে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের শত্রু হয় কি করে? তুলা রাশি জাতক জাতিকারা এমনিতেই ভীষণ শান্ত, বিনয়ী, বিনম্র। আপনারা মানে শত্রুকেও আপনারা মিত্র ভাবেন। মানে যারা আপনাদের শত্রু তাদেরকেও আপনারা ক্ষতি করতে চান না, তাদেরও অমঙ্গল আপনারা চান না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনাদের কিছু ঘরের মানুষ, নিজের কাছের মানুষ, ব্লাড রিলেশন, হয়তো কিছু গুরুজন হতে পারে, বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলস হতে পারে, আপনাদের কিন্তু আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন, ঠিক আছে, আপনাদের গ্রহণযোগ্যতা, তারা সেটা মেনে নিতে পারে না। আপনাদের ঘরের মধ্যে না প্রচুর গুপ্ত শত্রু, মুখোশধারী আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা সকলের ক্ষেত্রে নয়, কিন্তু কারুর কারুর ক্ষেত্রে। তো আপনারা আপনাদের মনের কথা কাউকে বলতে যাবেন না। সংসারের কথা এবং স্বামী স্ত্রীর ইন্টারনাল কিছু কথা, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা কাউকে কোনো কথা শেয়ার করতে যাবেন না, যতই কাছের মানুষ হোক না কেন। এইটা কিন্তু আপনাদের মেনটেন্স করতে হবে, ঠিক আছে? আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাস নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনাদের কিছু ভালো সুযোগ সুবিধা আপনাদের আসবে, ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় কোনো ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন, তাদের থেকে কিছুটা হয়তো বেনিফিট আপনারা পেতে পারেন, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন ভালো ধর্মগুরু বা আধ্যাত্মিক গুরু আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সেপ্টেম্বর মাসে কেউ কেউ ভূমি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন, এবং ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা বিনিয়োগ করতে চাইছেন, আপনারা বিনিয়োগও করতে পারবেন। আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যারা একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন, আপনারা কিন্তু সেই ঋণ থেকেও কিন্তু একটা পরিত্রাণ পাবেন। যাদের আইনি কিছু জট বা জটিলতা তৈরি হয়েছে, সেটি হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত হতে পারে, বা ইনহেরিটেন্স সংক্রান্ত কিছু সমস্যার হতে পারে, বা দেখা যাবে যে ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, বা কোনো মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, সেই আইনি জট কিন্তু কাটতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই সময় যারা গভর্নমেন্ট জব করছেন, আপনাদের প্রমোশন হবে, পদোন্নতি আপনাদের হবে, আপনাদের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়বে। কারুর কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের কলিগেরা আপনাদেরকে নানা রকমভাবে একটা সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করছে, একটা চক্রান্ত, ঠিক আছে? হয়তো কারুর কারুর ক্ষেত্রে কিছুটা কর্মক্ষেত্রে কিছু কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে একটা কথাই বলবো, যে আপনারা এ সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আর যাদের দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়েছে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে, ঠিক আছে? আর আপনাদের লাভ রিলেশনের জায়গাটিতে দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো এই সময় কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তবে এটা মনে রাখবেন যে আপনাদের কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ হবে, আবার কেউ কেউ হয়তো নতুন কোনো রিলেশনে আপনারা জড়িয়ে যেতে পারেন, এইটুকু আমি বলতে পারি। তবে এই দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব আপনাদের জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে, এইটুকু বলতে পারি। আপনারা এই সময় দেখবেন স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কেউ কেউ একটা বেনিফিট আপনারা পাবেন। আর যারা এই সময়ে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আর আপনাদের যাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, দেখুন আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে দেখবেন নিউরো পেন, ব্যাক পেইন, বা পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত এবং ঘুমের সমস্যা, অনিদ্রাজনিত সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন, ঠিক আছে? তবে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের যাদের একটু হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে, ঠিক আছে, আপনাদেরও কিন্তু হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে।
আর তুলা রাশির যে সমস্ত মানে জাতক জাতিকা আপনারা যারা আছেন, যাদের পিতামাতাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল আপনাদের, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে, ঠিক আছে? আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কর্ম কেরিয়ার তাদের প্রফেশনের জায়গাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে, আপনারা একদম টেনশন করবেন না। আর তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু একটু স্ট্রেজের মধ্যে পড়ে গেছেন, একটু হতাশা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস আপনাদের বিবাহের জায়গাটি শুভ। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয় বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে? বা যারা ধরুন ফুডের ব্যবসা করে থাকেন, ঠিক আছে? যাদের হোটেল রেস্টুরেন্ট আছে, আপনাদের প্রফেশনের জায়গাটা ভালো হবে। যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে? বা যারা ধরুন এই সময়ে মানে স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, বা যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, যারা অ্যানিমেশনের কাজ করে থাকেন, ওই কার্টুন জাতীয় যেসব অ্যানিমেশনের কাজ যারা করে থাকেন, বা যারা মিডিয়াতে কাজ করেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে, এটুকু বলতে পারি। তবে যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করবেন বুঝে শুনে। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে কিছু ভ্রমণের যোগ হবে, কিছু ধর্মীয় স্থানে আপনাদের ভ্রমণ হবে কিন্তু। কেউ কেউ ভালো আধ্যাত্মিক গুরু লাভ করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, মনের মধ্যে কোনো পেনিক আনবেন না, ঠিক আছে? আর দেখুন, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন এবং আপনাদের, দেখুন আপনাদের মধ্যে না একটা পোটেনশিয়ালিটি আছে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন, আপনাদের পোটেনশিয়ালিটি আপনাদের দেখবেন একটা অমূল পরিবর্তন এনে দেবে। আপনাদের যাদের কনফিডেন্স লেভেলটা একটু লো হয়ে গেছে, অর্থাৎ এক কথায় বলতে পারি ল্যাক অফ কনফিডেন্স, সেইটা কিন্তু এবার অনেকটা স্ট্রং হবে। আপনাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই হাই হবে, এটুকু বলতে পারি। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন কেউ কেউ হয়তো আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। সেটি হয়তো পৈতৃক সম্পত্তি হতে পারে, বা শেয়ার মার্কেট থেকে হতে পারে, বা লটারি থেকে কিছু বেনিফিট আপনারা কেউ কেউ পেয়ে যাবেন। কারুর কারুর ক্ষেত্রে হয়তো এটা আনএক্সপেক্টেবল হতে পারে, ঠিক আছে? আর আপনারা এই সময় কোনো কর্ম পরিবর্তন করতে যাবেন না। আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, আমি জানি অনেকের মানে ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই ডিটোরিয়েট মানে হচ্ছে, ঠিক আছে? আপনাদের আর্থিক জায়গাটি অনেকেরই তেমন একটা ভালো নেই, তবে আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু এই সেপ্টেম্বর মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন অনেকটা ইমপ্রুভ হতে থাকবে। আপনাদের আর অতটা সমস্যা হবে না, ঠিক আছে? আর যাদের আইনি জট তৈরি হয়েছে, এই সেপ্টেম্বর মাসে নতুন কোনো আইনি কোনো জট বা সমস্যা আপনাদের থাকছে না, এইটুকু আপনারা নিশ্চিন্তায় নির্বিঘ্নে থাকতে পারেন। তবে আপনাদের মধ্যে একটা ইনিশিয়েটিভ, আগ্রহ, উদ্যম, নিজের উপরে একটা কনফিডেন্স লেভেল, এইটা কিন্তু আপনাদের অনেকটাই উচ্চ মাত্রায় পৌঁছে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন এই সময় অনেক অসমাপ্ত পেন্ডিং পড়ে থাকা কিছু কাজ, তার একটা পুনরুদ্ধার আপনারা কিন্তু করতে পারবেন। আপনাদের এই সময় যোগাযোগ, কমিউনিকেশন তৈরি হবে, আপনাদের গ্রহণযোগ্যতা কিন্তু বাড়বে। যারা গৃহিণী আছেন, আপনারা দেখুন আপনাদের গ্রহণযোগ্যতা কিছুটা হয়তো কমে গেছে। আপনাদের মানে কোনো সাজেশন বা ভালো কিছু কমিটমেন্ট আপনাদের নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেটা সাফোকেশন মনে হচ্ছে, ঠিক আছে? তবে আপনারা মনের মধ্যে আহ, কষ্ট রাখবেন না, ঠিক আছে? দেখুন আপনারা মানে এমনিতেই ভীষণ বিনয়ী, বিনম্র, আপনাদের মধ্যে মানে একটা পবিত্রতা আছে, একটা দয়া, ভক্তি, প্রেম, এটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা ঈশ্বরকে খুব ভক্তি করেন, ভালোবাসেন, ঈশ্বরের ওপরে আপনাদের একটা আস্থা আছে।
তবে আপনারা সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তবে এই সেপ্টেম্বর মাস আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। তবে একটা কথাই বলতে চাই, আপনারা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আমার মা তারার কাছে প্রে করি আপনারা যেন এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন। আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি সিওরিটি দিচ্ছি, অ্যাসিউরিটি করছি। ঠিক আছে? তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।